যাব না, আমি তো আমার ঘরেই চলে এসেছি, শুধু আপন জনার দর্শন পাওয়ার অপেক্ষা। আমি আমার বাড়ি চলে এসেছি, আমি আর কোথাও যাব না। তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। নারায়ণ বলছে, বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে এখানে তোমার থাকার জায়গা করে দেব, একটা জায়গা করে দি। বেশ, তুই যদি করে দিস আমি আর কোনো বাধা দেব না, ওই অর্থে আমি আর হাত দেব না। একটা মন্দির নির্মাণ করলেন বাবা, যেটা আজও বর্তমান। আপনারা হয়তো বৃন্দাবনে গিয়ে দেখেছেন, রাধা কুণ্ডের পাশেই লালা বাবুর মন্দির। যাবেন, দর্শন করে আসবেন, আজও বর্তমান লালার মন্দির সেখানে আছে। সেখানে একটি বিগ্রহ স্থাপন করলেন যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ সেবা দেওয়ার জন্য এক পুরোহিত রাখা হয়েছে, কারণ লালার দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে। তাই এক পূজারী রেখেছে, সেই পূজারী প্রতিদিন ভোগ দেয় আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আর এটাই তার মনে দুঃখ যে কি এমন অপরাধ আমার, আমি কেন নিজে হাতে প্রভুর সেবা দিতে পারি না, আমার অপরাধটা কি। প্রতিদিন যখন ভগবানের আরতি হয় দরজার বাইরে ওই আরতি দর্শন করে আর বসে বসে কাঁদে, হে দয়াময় আমি কি তোমায় সেবা দিতে পারবো না, নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো না, আমার অপরাধ কি, আমি কেন তোমাকে সেবা দিতে পারি না, কেন আমার দীক্ষা হলো না। মনে বড় দুঃখ তার, প্রতিদিন কাঁদে বাবা। হঠাৎ পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি একটু ভজন করব, ওই যে গুহা আছে গুহার মধ্যে বসে বসে ভজন গাইব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? বেশ। লালা সেদিন কিন্তু আর ভিক্ষায় যায়নি বাবা, গুহার মধ্যে গিয়ে ভজনে বসেছে। আর এদিকে পূজারীকে বলে গেছে তুমি মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদ দিয়ে আসবে। গুহার মধ্যে বসে বসে ভজন গাইছে। যখন ভজন গাইছে আর মনে মনে প্রতিজ্ঞা করছে যে এই রইলাম বসে গুহার মধ্যে, এই গুহা থেকে আমি আর কোথাও যাব না, শুনেছি নাকি তোমাকে ডাকি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, যদি তুমি সত্যি ডাকে সাড়া দিয়ে থাকো আজ এই গুহার মধ্যে বসে বসে আমি তোমাকে স্মরণ করব, আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে দূরে থাকতে পারো। বসে বসে ভজন করছি, যদি তুমি না আসো প্রভু এখানেই প্রাণ ত্যাগ করব, কিন্তু আর বাইরে যাব না। কঠিন প্রতিজ্ঞা, আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে আমি কেমন করে ডাকবো বলে তুমি বলে তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো, তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো,
রইলাম পড়ে, বলো বিচার কেমন তোর? তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন বলো? আমি কেমন করে ডাকবো বলে দাও, তুমি বলে দাও। আমি কেমন করে ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে বাবা, সেই ভক্তের দায়িত্ব পড়ে যায় ভগবানের কাঁধে। যদি কোনো ভক্ত কঠিন প্রতিজ্ঞা করে নিজেকে সঁপে দেয় ভগবানের চরণে, আমার সুখে দুঃখে ভালো মন্দে সব দায়িত্ব তোমার, নিজেকে সঁপে দিলাম তোমার চরণে, সেই মুহূর্ত থেকেই আপনার দায়িত্ব তার হাতে পড়ে যায়। যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে এই গুহা থেকে আমি আর বেরোবো না যত সময় তোমাকে না দেখব, ভগবান চিন্তায় পড়ে গেল। ভক্তের এখনো দীক্ষা হয়নি, সামনে যেতে পারছি না, কঠিন প্রতিজ্ঞা আমার ভক্ত করেছে, সে আর গুহা থেকে বেরোবে না, কি করব এখন আমি? তিনি চিন্তা করতে করতে, ভক্তের বোঝা তো ভগবানই বহন করে বাবা। পূজারী মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যখনই যাবে এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে পূজারী ভাবছে এত বৃষ্টিতে যাব কি করে, এক কাজ করি একটু বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। ভগবান পূজারীর রূপ ধারণ করে, পূজারী যেই প্রসাদের থালাটা রেখে মন্দিরে ঢুকে গেছে সেই সময় ভগবান ছলনা করে পূজারীর মতো রূপ ধরে সেই প্রসাদের থালা নিয়ে গুহার মধ্যে যাচ্ছে। গিয়ে ডাকছে, লালা। কে? লালা, তোমার জন্য প্রসাদ এনেছি, প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ খেলো। প্রসাদ সেবার পরে ভগবান আবার চলেও গেলেন। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ার পর মন্দিরের যে পূজারী সে ভাবছে তাই তো প্রসাদ দিয়ে আসা হলো না, যায়। হঠাৎ দেখছে থালাতে প্রসাদ নেই, যে থালাতে প্রসাদ ছিল গেল কোথায়? তাহলে কোনো ভক্ত এসে নিয়ে গেছে, ঠিক আছে আরো তো আছে, একটু দিয়ে আসি। মন্দির থেকে আরেকটু প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী সে যাচ্ছে গুহার মধ্যে, ডাকছে, লালা। কে? আমি গো পূজারী, প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি। প্রসাদ? প্রসাদ তো আমি খেয়েছি। কি করে খেলে? এই তো আমি এলাম। কেন? একটু আগেই তো তুমি এসে আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলে গেলে, আমি এসেছি। লালা বিশ্বাস করো আমি কিন্তু আসিনি। কি বলছো তুমি পূজারী? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, তুমি তো এসেছিলে। লালা বিশ্বাস করো আমি আসিনি। তবে কে এসেছিল পূজারী? লালা চিনতে পারোনি তাকে? না, কাছে পেয়েও আবার হারিয়ে ফেললে। পূজারী তুমি কার কথা বলছো? বলো না, তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে? বলো না পূজারী। পূজারী বলছে, লালা এখনো বুঝতে পারলে না? মিছে কেন পুছো বলে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো বলে, আমার বলা কিছুই না। যে যা করে করার
থেকে বাইরে বেরিয়ে জমিদার লালা বাবু ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি জানো বাবাজি, তাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলেছি বাবাজি। আর যে সময় নেই আমার হাতে, একটিবার বলো না বাবাজি, কোন অপরাধ আছে আমার, কোন অপরাধের কারণে আজও তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কেন আমার দীক্ষা হলো না বাবাজি? আমি যে তাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলেছি, বলো বাবাজি বলো। লালা, তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করতে। তুমি কি সবার ঘরে ভিক্ষা করেছো? করেছি। শুধু একজনের ঘরে আমি যাইনি, সে হচ্ছে জগৎ শেঠ। কেন যাওনি বাবাজি? ওদের সঙ্গে আমার একটু পুরানো দ্বন্দ্ব আছে। লালা, কি কারণে দ্বন্দ্ব? তুমি যখন জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তোমার দ্বন্দ্ব ছিল। আজ তোমার জমিদারি নেই, তুমি আর জমিদার নও, তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? ভিতরে যদি কারোর প্রতি হিংসা থেকে থাকে, যেখানে হিংসা থাকে সেখানে তো ভগবান বিরাজ করতে পারে না। পবিত্র সুন্দর পাত্র চাই, যে পবিত্র পাত্রে থাকবে না লোভ লালসা, চাওয়া পাওয়া, কামনা বাসনা, মোহ মায়া, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র দশেন্দ্র ষড়রিপু ভগবানের সেবায় যদি কেউ নিবেদন করতে পারে, তবেই তো সেই স্থানে ভগবান বিরাজ করে। তোমার ভিতরে এখনো অন্যের প্রতি হিংসা আছে, তাই তো তোমার দীক্ষা হচ্ছে না লালা। যাও, যার প্রতি তোমার পুরানো দ্বন্দ্ব বিবাদ আছে তার ঘরে গিয়ে নত মস্তকে গলায় বস্ত্র নিয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। নিতাই গৌর হরি। এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে বাবা, ধর্মীয়মূলক যে কোনো কাজে যদি গৃহ মাঝে কোনো বৈষ্ণব সেবা বা যজ্ঞ করেন, যদি কারোর সঙ্গে আপনার দ্বন্দ্ব থেকে থাকে, অবশ্যই তাকে নিমন্ত্রণ করে সসম্মানের সহিত তাকে নিজের ঘরে নিয়ে এসে তাকে সেবা দেবেন, তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে আসবেন, সেই ভিক্ষা ভগবানের সেবায় দেবেন, তবেই আপনার ভগবত সেবা পরিপূর্ণ হবে। যদি কারোর প্রতি হিংসা করে তাকে বাদ দিয়ে আপনি বাড়িতে ধর্মীয় কাজ করেন, আপনার এই সেবা কিন্তু কোনো কাজে লাগবে না, ব্যর্থ হয়ে যাবে। ভগবান সব সহ্য করতে পারে, তিনি না পারে হিংসাকে সহ্য করতে, না পারে অহংকারকে সহ্য করতে। তাই তিনি শুধু একটা জিনিসই ভালোবাসে, দীনতা। যদি কারোর প্রতি কারোর দীনতা থাকে, মাতা পিতার প্রতি দীনতা, গুরুর প্রতি দীনতা, বড়দের প্রতি দীনতা, এমন মনোভাব যদি কারোর থাকে, ভগবান সর্বদাই তাকে সাথ দেন। অহংকার খুব খারাপ জিনিস। তাই মাগো বলছে, যাও, যার বাড়ি থেকে এতদিন দ্বন্দ্ব বিবাদ ছিল সেখান থেকে এক মুষ্টি চাল তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি। মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র বাবু আজ চললেন জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করতে। দ্বারে এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। দাঁড়িয়ে দেখছে সর্বনাশ, এ তো সেই মস্ত বড় জমিদার লালা বাবু। আজ দাঁড়িয়ে এসেছে জমিদার জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করতে। সে কোনো কথা না বলে কিছু মূল্যবান রত্ন, একটু সোনা দানায় হিরে জহরত তাকে ভিক্ষা স্বরূপ যেই না দান করতে গেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, দাঁড়াও দাঁড়ি,
তোমার এই ভিক্ষা তো আমি নিতে পারবো না, আর তোমার হাত দিয়েও নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। আর যে সম্পদ তুমি দেবে বলে নিয়ে এসেছো এ তো আমার দরকার নেই। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়। ধনের ভিখারি চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দুয়ারে দাঁড়াই রই আমি ধনের ভিখারি দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে দীক্ষা। যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, সে কথা তোমারে কই আমি দাঁড়ি ভিতর ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বলছেন, বাবু একবার আপনাকে যেতে হবে দাঁড়ে। কেন? এক ভিখারি এসেছে আপনার হাত থেকে ভিক্ষা নেবে। বলো কি? জগৎ শেঠ দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে মা, ভিখারির বেশি জমিদার লালাকে দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এ আমি কি দেখছি? এ আমি কি দেখছি? কি যার সঙ্গে এতদিনের বিবাদ আমার, এত দ্বন্দ্ব যার সঙ্গে, আজ সে ভিখারির বেশে আমার দ্বারে দাঁড়িয়ে আছে। সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ আমি কি দেখছি? জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর লালা বলছে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, তুমি যে বেশ পরিধান করেছো এটা কোনো ছলনা নয় তো? লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে
পুষ্টি তন্ডুল বন্ধু, জীবন বেলা যে বয়ে যায়, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে যেতে বসেছে, আর যে সময় নেই আমার। একবার কৃপা করো, এক মুষ্টি তন্ডুল যদি আমায় দাও, ওই এক মুষ্টি তন্ডুল পেলেই আমার গুরু দীক্ষা হবে। আর গুরু দীক্ষা পেয়ে যদি একবার প্রভুর রূপ দর্শন করতে পারি, তবে যে আমি মনেও শান্তি পাবো। সময় যে আমার নেই বন্ধু, আর যে সময় নেই। এক মুষ্টি তন্ডুল ভিক্ষা দাও। জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল ভিক্ষা যেই না দিয়েছে, লালা সেই ভিক্ষাটুকু বুকে জড়িয়ে ধরে যাচ্ছে। বাবাজি, 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 দেখো আমি পেরেছি বাবাজি, আমি পেরেছি, আমি ভিক্ষা করে এনেছি, তুমি দেখো, এবার তো দীক্ষা দাও। বাবাজি বলছে দাঁড়াও, তুমি ভিক্ষা করে নিয়ে এসেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পিছনেও কে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে বাবা, পিছনে তার সেই বন্ধু জগৎ শেঠ পাঁচু পাঁচু আসছে। বন্ধু তুমি? জগৎ শেঠ বলছে বন্ধু, তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি ঘরে ফিরতে পারলাম না। আমারও যেন মনে হলো যে তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমার মতো ভজন নেই, সাধন নেই আমার, তাই সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে স্মরণ করতে করতে তোমার পাশে পাশে এসেছি বন্ধু। আমাকে তোমার করে গ্রহণ করো। আমি সব ছেড়ে চলে এসেছি, সব ছেড়ে। বাবাজি ও সেই বন্ধু যার ঘরে আজ আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, জীবনের সর্বস্ব ছেড়ে আমার পাছু পাছু এসেছে। বাবুজি তুমি তুমি কৃপা করো, আমার বন্ধুকে কৃপা করো। দুইজনকে একসঙ্গে মন্ত্র দিলেন বাবা। মন্ত্র পাওয়ার পর গোবিন্দ দর্শনের বাসনা এবার বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হে দয়াময়, এতদিন পর আর যে সময় নেই, কখন প্রাণ পাখি উড়ে চলে যায়, তবে কি মৃত্যুর আগে তোমাকে একবার দেখতে পাবো না? কি কঠিন পরীক্ষা মা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবত কৃপা পাওয়ার জন্য সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে ভিখারির বেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অবশেষে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েও প্রভুর কৃপা পাচ্ছে না। আর আমরা একটু ভালো না বাসতে বাসতেই মনে করি আমি বড় ভক্ত, একটু শাস্ত্র পড়লেই যেন মনে হয় আমি সব জানি, আমি পণ্ডিত। কতটা অহংকার আসে আমাদের জীবনে। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, অত সহজ নয় ভক্ত হওয়া। সারা জীবন পরীক্ষা দিতে হয়, তবু হাল ছেড়ে দিলে তো হবে না। একটু যদি এগিয়ে যায়, এতটুকু ভজনে যদি এতটুকু এগোতে পারি, পিছিয়ে তো পড়বো না। যদি আবারও পড়ে যায়, আবার উঠে দাঁড়াও, আবার এগিয়ে চলো, কিন্তু পিছিয়ে তো পড়বে না। একদিন না একদিন সমস্ত পাপ থেকে মুক্ত করে নিশ্চয়ই প্রভু তার চরণ তলে আমাকে ঠাঁই দেবে। দেখা দেবে না প্রভু? আজ যদি তুমি দেখা না দাও, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। কয়েকদিন বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে স্থির করলেন, আমি গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব, আহা যমুনার জলে প্রাণ ত্যাগ করব। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় তাহলে আমিও তোমার সঙ্গে মরব। দুই বন্ধু একসঙ্গে যমুনায় ত্যাগ করব প্রাণ। এই বলে দুই বন্ধু যখন যমুনার জলে নামছে, সেই সময় যমুনার তীরে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ত্রিভঙ্গ বঙ্কিম থামে ওই লালা বাবু আর জগৎ শেঠকে দর্শন দিয়েছিলেন। তাই গৌর হরি বল।
বালুর আশিতে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, লালা নিজেকে বিসর্জন করো না, একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে দেখেছে অনাদি আদি গোবিন্দ পাগলের ন্যায় জল থেকে উঠে দুই বন্ধু ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। এসেছো তুমি, এসেছো প্রভু, তুমি এসেছো। আজ আমার জীবন ধন্য, সারা জীবনের সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেছে তোমার একবার দর্শনে। ঠাই দাও প্রভু, তোমার চরণে ঠাই দাও। একবার এসো প্রভু, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুবাহু প্রসার করে ডাকছে দুই ভক্ত, মম অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো নিতে মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো নিধি মাঝে, অন্তর জানি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব তুমি একবার এসো, ওহে করুণাময়, ওগো দয়াময়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সুচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া কাণ্ড ধোয়া নদিয়া বিহারী। এত সময় আমরা সবাই মিলে লীলার মধ্যে ছিলাম, ভক্ত ভগবানের মধুর লীলা আস্বাদন করলাম। এবার আমরা লীলাকে বিশ্রাম রেখে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপর আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করব। কেমন? জয় রাধেশ্বর। আমরা একটি মায়ের গান শুনি। হ্যাঁ, সবাই মায়ের গান শুনবো। কেমন? শুনবো আমরা মায়ের একটি ভজন, তারপরে শুনবো আমরা বৃন্দাবনের ভজন। মা
সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি জানি কৃপা করে জানা জানিতে পারে তুমি জানি কৃপা করে জানা জানিতে পারে তুমি জানি কৃপা করে জানা জানিতে পারে তুমি জানি করে জানা জানিতে পারে সকলি তোমার মহিমা ঈশ্বর রূপিণী তুমি মা অবমা ঈশ্বর রূপিণী তারা মা ঈশ্বর রূপিণী তারা মা ঈশ্বর রূপিণী জয় রাধে রাধে শ্যাম জনিতা জয় গৌর। চলুন আমরা একটা ভজন শুনি এবার বৃন্দাবনের রাধার ভজন শুনবো। হ্যাঁ সবাই একসঙ্গে। বৃন্দাবনের রাজা কে? কে রাজা বৃন্দাবনে? বলুন জোরে বলুন। রাধা রানী। রাধে রাধে। চলুন সবাই আমরা রাধার ভজন করি একটা একসঙ্গে। मेरा मन पंछी बोले क्या बोले उड़े वृंदावन जाओ। अच्छा अच्छा মন পাখি কি বলছে? আমি বৃন্দাবনে যাব, গিয়ে কি করব? ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও। মেরা मन जिए बोले मेरा मन जिए बोले उड़ वृंदावन जाओ बजरी लता पता में राधे राधे गाओ। मेरा राधे राधे गाओ शाम शाम गाओ बजरी लता पता में राधे राधे गाओ।
সবাই মিলে এবার আমরা দুটি বাহু তুলে নিতাই করে জয়ধ্বনি করব। তার আগে রাধার ভজন হলো, একটা কৃষ্ণ ভজন হোক, তারপরে জয়ধ্বনি হবে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরে বলে এ নামে নাই কোনো চিন্তা, ও ওই নামে কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে বদন ভরে, এই নামে বদন ভরে এই নামে বলো না কৃষ্ণ 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 বলে ভুলে এসো না ভাই, হরি বলে। সবাই তুলুন হাত, দুটি বাহু তুলে আস্তে, প্রত্যেকে হাত তুলুন, তুলুন, কেউ বাদ যাবেন না, সবাই তুলবেন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল।